নমস্কার, সুমন ব্লগসে সবাই ওয়েলকাম জানাই। আর আজকের ভিডিওটা হচ্ছে একটি বিশেষ আপডেট নিয়ে এসেছি। আর যত সৎসঙ্গী আছেন সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটা। তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আগামীকাল একটি উৎসব হতে চলছে। যেহেতু আপনারা জানেন ভাদ্র মাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মাস। প্রতিদিন সৎসঙ্গ অনুষ্ঠিত হয়ে এসেছে 30 দিন। তো আজকে হচ্ছে 29তম দিন, আর আগামীকালকে পরিক্রমা শেষ হবে। আর আমাদের নিকটবর্তী পালংঘাট কেন্দ্রে উৎসব অনুষ্ঠিত হবে। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 135তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব 30 ভাদ্র 1432 বাংলা, 16 সেপ্টেম্বর 2025 ইংরেজি মঙ্গলবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে এই ডেট বা সময় ধার্য করা হয়েছে। তারপর এখানে রয়েছে বিশেষ অনুষ্ঠান, সেই বিষয়ে আপনাদেরকে বলবো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী 30 ভাদ্র 1432 বাংলা 16 সেপ্টেম্বর মঙ্গলবার যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 135তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব যথারীতি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আদি সহ সৎসঙ্গ কেন্দ্র পালংঘাটে উদযাপিত হইবে। তো সৎসঙ্গ কেন্দ্র পালংঘাটটা কোন জায়গায় অবস্থিত? পালংঘাট ঠিক বাজার থেকে, আপনারা যদি শিলচর থেকে আসেন তাহলে বাজার ছেড়ে একটু সামনে, আর এদিক থেকে গেলে ভেটেনারি হসপিটালের অপোজিটে। বিনয়াবত শ্রী হেমন্ত কুমার রায় পরিচালক, সৎসঙ্গ কেন্দ্র পালংঘাট কাচার। শ্রী শ্রী ঠাকুরের একটি অনেক সুন্দর বাণী রয়েছে সত্যানুসরণে। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। সকাল অনুষ্ঠান সূচি হচ্ছে সকাল 7:05 শঙ্করধ্বনি, উলুধ্বনি ও জয়ধ্বনি সহ শ্রী শ্রী ঠাকুরের পুণ্য আবির্ভাব লগ্নে ভক্তি অর্ঘ্য নিবেদন, অতঃপর সমবেত বিনতি প্রার্থনা ও কীর্তনাদি হবে। শ্রী শ্রী ঠাকুরের সকালের প্রার্থনা করা হবে। তারপর 9:30 শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা করা হবে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে। তারপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রসাদ বিতরণ হবে। তারপর সন্ধ্যার সময় আলোকসজ্জা, দীপ প্রজ্বলন করা হবে বা বাজি ফাটানো হবে, অনেক কিছু যেটা আলোকসজ্জার মধ্যে যেটা পড়ে সবাই এটা করবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল পালংঘাট সৎসঙ্গ কেন্দ্রে। সবাই আসবেন, অনেক আনন্দ হবে, ফুর্তি হবে। যারা যারা সৎসঙ্গী আছেন ওনারাও যাবেন, এবং সৎসঙ্গী যারা নেই, যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাও নেননি, আপনাদেরকেও আমার আমন্ত্রণ রইল, আপনারাও আসবেন। আর বিশেষ করে এখানে এসে উৎসব উপভোগ করবেন, শ্রী শ্রী ঠাকুরের গান কীর্তন শুনবেন, মনে অনেক ভালো লাগবে, মন পরিবর্তন হবে। তারপর এখানে দীক্ষারও ব্যবস্থা রয়েছে। কেউ যদি দীক্ষা নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে দীক্ষাও নিতে পারবেন। নমস্কার, ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন। আর আরও যারা যারা আছেন উৎসবের আপডেট এখনও পাননি, সবাই পেয়ে যাবেন। সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও দেখা হবে। জয় গুরু।